তাহলে সাকিবিয়ানরা তাণ্ডব সিনেমাটাকে পুরোপুরি না হলেও অনেকটাই কিন্তু মেনে নিতে পেরেছে, এবং যেটা রেসপন্স গতকালকের গানের ভিউজে সেই ইম্প্যাক্টটা কিন্তু পড়েছে। হাই এভরিওয়ান, আমি রূপম চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমে জানাচ্ছি সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমি এটা নিয়ে ইন্ডিভিজুয়াল একটা ভিডিও বানাবো, এই ভিডিওটার পরে ওই ভিডিওটা আসবে, যে অ্যাকচুয়ালি সমাধানটা কিন্তু আজকে হতে চলেছে। আজকে 3 তারিখ, এবং 3 তারিখ তোমরা সবাই জানো আজকে প্রেস কনফারেন্স একটা ইভেন্ট হবে, এবং সেখানে ক্ষমা চাওয়াচাওয়ির ব্যাপার সমস্ত কিছু আমাদের সামনে ক্লিয়ার হবে। এবং আমি আগেও বলেছি ভিডিওতে, এখনো বলছি, বয়কটটা কখনোই একটা সমাধানের হয় না। যারা গুজবটা ছড়িয়েছিল বা যারা গুজবটা ছড়িয়েছিল, তারা এখন সত্যি কথা বলতে যেহেতু ভুল প্রমাণিত হয়েছে তাই পুরোপুরি চুপ হয়ে গেছে, ঠিক আছে। অনেকে বলে তাদের জন্য নাকি ক্ষমা, বাট এটা রায়হান রাফি আগে থেকেই প্ল্যান করেই ফেলেছিল যে এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক জল্পনা কল্পনা তৈরি হবে, অনেক গুঞ্জন শুরু হবে, এবং তার জন্যই তিনি এমনভাবেই মাস্টার মাইন্ড হিসেবে খেলাটা খেলেছে যে সিনেমার মধ্যেই ক্ষমাটা হয়ে গেছে। আমি এটাই আগের দিনের ভিডিওটায় বলার চেষ্টা করেছি। যাই হোক, অনেকে বুঝেছে অনেকে বোঝেনি, বাট ওটা নিয়ে আর মানে করার কিছু নেই। আমি এটা নিয়ে ইন্ডিভিজুয়াল পরে একটা ভিডিও করব, যে আজকে ওই ব্যাপারটা যেটা আর কি হবে এটা নিয়ে তো পরে আর কি বা কথা হবেই। কিন্তু এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, কে দিল পিরিতির বেড়া লিচুর বাগানে, গানটা শুধুমাত্র চরকি থেকেই বস 2 মিলিয়ন+ ভিউজ। আমি এটা দেখে জাস্ট শক। মাত্র 12 ঘন্টার মধ্যে বন্ধুরা, মাত্র 12 ঘন্টা না, মাত্র 6 ঘন্টা না 7 ঘন্টার মধ্যে হয়েছে 2 মিলিয়ন। ভাবতে পারছো, মানে রাত্রের মধ্যেই অলরেডি 2 মিলিয়ন হয়ে গেছিল। তাহলে ভাবো, যেই সিনেমাকে তারা বয়কট করছিল সেই গানের মানে টাইটেলটাকে যদিও বা সেই জিনিসটা হয়েছে, একটা ইম্প্যাক্ট, বাজে রকম ইম্প্যাক্ট হয়েছে, কিন্তু এটার ক্ষেত্রে উল্টো। এটার ক্ষেত্রে পুরোপুরি উল্টো ভাই। চরকি থেকে শুধুমাত্র আমি মানে ভিউজ দেখছি যে 2 মিলিয়ন+। 2 মিলিয়ন+, অর্থাৎ 21,43,946টা ভিউজ। লাইক পড়েছে 1 লক্ষের ওপরে, 1,15,754। ঠিক আছে, এখন যখন আমি মানে ভিডিওটা করছি তখন 13 ঘন্টা হয়ে গেছে। এখন হয়তো মানে সমস্ত কিছু মিলিয়ে চরকিতেই 2 মিলিয়ন+, মানে দেখো 21 লক্ষ ভিউজ, আর 9 লক্ষ হলে 3 মিলিয়ন হয়ে যাবে। তার মধ্যে SBF এবার খুলছি, ওয়েট ভাই রে ভাই, এইরকম রেসপন্স হবে আমি সত্যি আশা করিনি। কেউই আশা করিনি, আমি কেন, কেউই আশা করিনি। এই দেখো, অলরেডি 4 lakhs SBF এর চ্যানেল থেকে অলরেডি 4 lakhs ভিউজ হয়ে গেছে ইউটিউব চ্যানেল থেকে। তাহলে এখানে 21 আর 4 অর্থাৎ মানে 25 লক্ষ, 2.5 মিলিয়ন ভাই, দুটো চ্যানেল মিলিয়ে চরকিতে সব থেকে বেশি রেসপন্স। 2.5 মিলিয়ন অলরেডি ভিউজ ক্রস করে ফেলেছে, এবং SBF এর চ্যানেল থেকে লাইকটা একটু কম, 28,000, ভিউজটাও কম সেই দিক থেকে, বাট ভালো ভাই যেইটুকানি করেছে। এবার আসছি গানটার আমি গতকালকে রিয়াকশন দিয়েছিলাম। আচ্ছা, গানটা নিয়ে প্রথমে একটু কথা বলি। গানটা না উইদাউট পারফরমেন্স, উইদাউট রিহার্সাল করা হয়েছে। কেউ বিশ্বাস করবে? হ্যাঁ, এটাই মেগাস্টার শাকিব খান উইদাউট রিহার্সালে একদিনে গানটা পারফরমেন্স করেছে। প্রত্যেকটা গানের ক্ষেত্রে কি হয়, একটা রিহার্সাল করতে হয় আলাদা স্টুডিওতে গিয়ে, যাতে পারফরমেন্সটা ভালো হয়। তো সেই জায়গায় বাবা যাদব এবং আরও একজন বাংলাদেশ থেকে কোরিওগ্রাফি করেছে উইদাউট উইদাউট কোরিওগ্রাফি, মানে কোরিওগ্রাফি বলছি, উইদাউট রিহার্সাল একদিনে গানটাকে করা হয়েছে। ভাবতে পারছো মেগাস্টারের এফোর্টটা দেখো। এর জন্যই অবশ্যই আমরা তাকে মেগাস্টার বলি, এফোর্টটা দেখো। এবার আসি গানটা। আমি গতকাল গানটার রিয়াকশন দেওয়ার পর আমি ড্যাম শিওর পুরো গানটার রিয়াকশন আমার কেউ দেখেনি, নাহলে এই কমেন্টগুলো আসতো না। পুরো ভিডিওটা এর জন্য প্রথম থেকে বলি যে দেখার জন্য। প্রথমেই শুরু, দাদা তুমি এই গানটাকে কি করে ভালো বলতে পারলে? পুরো গানটার রিয়াকশনটা দেখো। আমি তো গানটার রিয়াক্ট করেছি, কোন কোন পোর্শনগুলো ভালো লেগেছে। একেবারে শেষে আমার কথাগুলো শোনো। ভিডিওটা বানানোর জন্যই তো, মানে পুরো ভিডিওটা জুড়ে তো আমি তো কথাই তো বলবো না, আমি একটা পোর্শন জুড়ে রিয়াক্ট করলাম, পরে তো আমার যেই মূল জায়গাগুলো দরকার সেগুলো তো বলবো। তো সেই পরের পোর্শনটা একটু চালিয়ে দেখো। গানটার লিরিক্স খুব মজার ছলে লেখা হয়েছে, আর এইটা অবশ্যই কোথাও গিয়ে বলাটা দরকার। যদিও বা গতকালকে ভিডিওতে আমি বলিনি, এটা পুরোপুরি একটা আইটেম ডান্স নাম্বার নয়, ওই লাগে উড়াধুরার মতো নয়, বাট সেট ডিজাইন কোথাও গিয়ে ওইটার একটা ছাপ ফেলছে। তুমি যদি সেট ডিজাইন, সিনেমাটোগ্রাফি বলো, একটা প্রপার ভাইব, ভালো একটা ভাইবস দিচ্ছে। এবং সাদা কস্টিউমটায় মেগাস্টার ওই যে সেকেন্ড যে কস্টিউমটা সাদা রঙের, এবং সাবিলা নূরও সাদা,
মেগাস্টারকেও সাদা এই কস্টিউমটায় ব্যাপক লাগছে। ওই জায়গাটা কেউ মানে বলতে পারবে জঘন্য লাগছে? কোরিওগ্রাফি নিয়ে অনেকে বলছে কোরিওগ্রাফি ফালতু। এই গানের জন্য আর কি কোরিওগ্রাফি হবে? এরকম গানের জন্য যদি লাগে উড়া ধরার মতো কোরিওগ্রাফি হয়, আরো জঘন্য লাগবে দেখতে। যেরকম গান হয়েছে সেরকমই বাবা যাদব এবং আরো একজন কোরিওগ্রাফি করেছে। তো রুচি, তারপরে গানের লিরিক্স, অবশ্যই আমি তো এটা এই কথাটা মেনশনও করেছি ভাই, এটা লাগে উড়াধুরা বা দুষ্টু কোকিল বা চাঁদ মামা ওই লেভেলে হবে না, ওই লেভেলে যাবে না এই লিচুর বাগান এই গানটা। কারণ একটু এটা ফোক টাইপের সং, ফোক ওরিয়েন্টেড সং, ঠিক আছে? এটা ওটার ধারের কাছেও যাবে না, একটুখানি আমি বলে দিয়েছি। গতকালকের ভিডিওটা, আমার রিয়াকশন ভিডিওটা দেখলেই বুঝতে পারে। তার আগেই দেখছে তেল মেরে কথা বলছো কেন দাদা, ভালো হয়নি, ভালোটাকে ভালো বলতে শেখো, খারাপটাকে আরে ভাই পুরো ভিডিওটা দেখো তোমরা, পুরো রিয়াকশন ভিডিওটা দেখো, কি কি বলেছি শোনো। আমি তো পয়েন্ট টু পয়েন্ট প্রত্যেকটা জায়গায় রিয়াক্ট করেছি, তারপরে কথা বলেছি। অবশ্যই গানটার মানে সেই লেভেলের মানে বিট নেই, সেটা তো বলেছি রে ভাই। পুরো ভিডিওটা দেখো না, ভিডিও দেখে কেন যে তোমরা কমেন্ট করো আমি বুঝি না। আমি যেটা ঠিক সেটাকে ঠিক বলতে জানি। আবার বেশি তো ভাই ক্রিটিসাইজ করলে তো তখন তো তোমরা আমাকেই ধোবে, হ্যাঁ তুমি সিনেমার অপপ্রচার করছো, এই করছো। তখন তো কোথাও তোমাদের এই কথাগুলো তো হারিয়ে যায় না। যাই হোক, আমার দেখো আমার মন থেকে যেটা মনে হয় আমি সেটাই বলি। ওই তেল মাখামাখির ইয়েতে আমি নেই, সত্যি কথা বলছি। যেটা ভালো লাগে সেটা ভালোই বলে, যেমন কথাটা আমি বলেছি ভাই, এটা ভাই লাগে উড়া দুরার ইয়েতে যাবে না, ওর ধারের কাছেও যেতে পারবে না লিচুর বাগানে এই গানটা। বাট হ্যাঁ, যার রেসপন্স দেখলাম 2 মিলিয়ন ভিউজ, মানে 2.5 মিলিয়ন ভিউজ, সেটা সত্যি একটু আমাকে অবাকই করেছে। ভালো রেসপন্সে কিন্তু ক্রিয়েট করেছে সেই জায়গা থেকে। এটাই আর কি বলার, পুরো ভিডিওটা দেখো তারপরে কমেন্ট করো, ঠিক আছে? ব্যাস এটাই বলবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমি কথা বলবো যে আজকে সেই দিন, ক্ষমা চাইবার দিন। যাই হোক, সেটা ওই ভিডিওতেই কথা বলবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল।